আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের লেকচারে। আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 4.1 সূচক ও লগারিদম 16 থেকে 20। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। দেখো 16 নম্বর প্রবলেমটি কি বলছে, a টু দি পাওয়ার x ইকুয়াল b, b টু দি পাওয়ার y ইকুয়াল c এবং c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু a হয়, তবে দেখাও যে x y z ইকুয়াল 1। দেওয়া আছে a টু দি পাওয়ার x ইকুয়াল b, b টু দি পাওয়ার y ইকুয়াল c এবং c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল a। এখন c টু দি পাওয়ার z ইকুয়াল হচ্ছে a। দেখো c টু দি পাওয়ার z ইকুয়াল a, c এর মান দেওয়া আছে হচ্ছে কত, b টু দি পাওয়ার y। বসাই ফেলি c এর মান কত, b টু দি পাওয়ার y। তার উপরে কত ছিল আমাদের, z ইকুয়াল হচ্ছে a। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে তা কি হয়, গুণ হয়। তার মানে আমরা বলতে পারি যে b টু দি পাওয়ার y z ইকুয়াল a। দেখো আবার b এর মান কি দেওয়া ছিল, b এর মান দেওয়া ছিল a টু দি পাওয়ার x, b এর মান কি দেওয়া ছিল, a টু দি পাওয়ার x। বসাই দেই a টু দি পাওয়ার x, তার উপরে পাওয়ার কি ছিল, পাওয়ার ছিল হচ্ছে yz ইকুয়াল কত, a। এই পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয়, গুণ হয়। তার মানে আমরা বলতে পারি a টু দি পাওয়ার xyz ইকুয়াল a। তো এর উপরে হচ্ছে পাওয়ার 1 বলতে পারি। তো দেখো এই পাশে a আছে, এই পাশেও a আছে, আমরা a ক্যান্সেল আউট করতে পারি। তো আমাদের কি থাকতেছে, অতএব xyz ইকুয়াল 1। এটাই হচ্ছে আমাদের কি করতে বলছিল, দেখাইতে বলছিল, শো। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে চলো এবার পরবর্তী 17 নম্বর প্রবলেমটি সমাধান করে ফেলি। দেখো 17 নম্বর কি বলছে, সমাধান করো 4 টু দি পাওয়ার x ইকুয়াল 8। যেহেতু সমাধান করতে বলছে তার মানে কি অজানা রাশি অর্থাৎ x এর মান নির্ণয় করতে হবে। তো 4 টু দি পাওয়ার x ইকুয়াল 8। 4 টু দি পাওয়ার x কে আমরা এভাবে বলতে পারি যে 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার x ইকুয়াল 2 কিউব। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে তা কি হয়, গুণ হয়। তার মানে এখান থেকে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 2x ইকুয়াল 2 টু দি পাওয়ার 3। তো দেখো এই পাশেও 2 আছে, এই পাশেও হচ্ছে 2 আছে, আমরা 2 টু ক্যান্সেল আউট করতে পারি। তার মানে কি থাকবে, 2x ইকুয়াল 3। পরবর্তী লাইনে কি থাকবে, 2x ইকুয়াল 3। অতএব x ইকুয়াল 3 ডিভাইডেড বাই 2। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল 3 ডিভাইডেড বাই 2, এটাই হচ্ছে আনসার। তো আশা করি সবাই বুঝতে পারছো 17 নম্বর প্রবলেমটি। তাহলে চলো এবার পরবর্তী প্রবলেমটি সমাধান করে ফেলি। দেখো 18 নম্বর প্রবলেম কি বলছে, 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল 120। দেখো এই 128কে যদি হচ্ছে আমরা 2 টু দি পাওয়ার সামথিং দ্বারা রিপ্লেস করতে পারি, তার মানে 2 টু ক্যান্সেল আউট করতে পারবো। তো সেই হিসেবে আমরা কিভাবে সমাধানটা সামনের দিকে আগাবো, দেখো এই যে 128 আছে, এই 128কে আমরা 2 দ্বারা ভাগ করতে থাকবো। কেন, কারণ 2 এর উপরেই কিছু আমরা বসাবো, 2 এর পাওয়ার হিসেবেই কিছু বসাবো। তার মানে দেখো 128কে 2 দ্বারা ভাগ করলে আমাদের কত থাকতেছে, 64। 64কে যদি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে কত থাকতেছে, 64কে 2 দ্বারা ভাগ করলে থাকতেছে হচ্ছে 32। 32কে যদি 2 দ্বারা ভাগ করো তার মানে কত থাকতেছে, 16। 16কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে 8 দুগুণে 16, আবার যদি 2 দিয়ে ভাগ করো 4 দুগুণে 8, আবার যদি 2 দিয়ে ভাগ করো 2 দুগুণে 4। তো ফাইনালি কয়টা থাকতেছে, 2 দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তার মানে 2 টু দি পাওয়ার 7 সমান সমান হচ্ছে 128। তো দেখো পরবর্তী লাইনে হচ্ছে কি থাকবে আমাদের, দেখো 2 টু দি পাওয়ার
যেহেতু এই প্রবলেমটি সমাধান করতে হবে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল হচ্ছে 128 বা 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল 2 টু দি পাওয়ার 7 বা 2x প্লাস 1 ইকুয়াল 7। দেখো দুই পাশে কি আছে, আমাদের হচ্ছে 2 আছে, 2 এই 2 2 ক্যান্সেলড আউট, তাহলে কি থাকতেছে 2x প্লাস 1 ইকুয়াল 7। তাহলে বা 2x এই 1টাকে যদি সমীকরণের ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি থাকতেছে আমাদের 7 মাইনাস 1 বা 2x ইকুয়াল হচ্ছে কত 6 বা x ইকুয়াল 6 ডিভাইডেড বাই হচ্ছে 2 যদি কাটাকাটি করি তাহলে আমাদের থাকতেছে 3। অতএব x ইকুয়াল 3। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল 3। নির্ণেয় সমাধান x ইকুয়াল 3, এটাই হচ্ছে আনসার। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে চলো এবার পরবর্তী 19 নম্বর প্রবলেমটি সমাধান করে ফেলি। দেখো 19 নম্বর প্রবলেম কি বলছে, 19 নম্বর প্রবলেম বলছে রুট ওভার 3 হোল টু দি পাওয়ার x প্লাস 1 কিউবিক রুট ওভার 3 হোল টু দি পাওয়ার 2x মাইনাস 1। রুট ওভার 3 হোল টু দি পাওয়ার x প্লাস 1 কিউবিক রুট ওভার 3 হোল টু দি পাওয়ার 2x মাইনাস 1। রুটের পরিবর্তে আমরা কি বলতে পারি, রুটের পরিবর্তে বলতে পারি হচ্ছে হাফ। তার মানে 3 টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার হচ্ছে x প্লাস 1। কিউবিক রুটের পরিবর্তে কি বলতে পারি 1/3, 1/3 হোল টু দি পাওয়ার হচ্ছে কত 2x মাইনাস 1 বা 3 টু দি পাওয়ার x প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 3 টু দি পাওয়ার 2x মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 3। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে তা কি হয়, গুণ হয়। এবার দেখো ওই পাশে হচ্ছে আমাদের কি আছে 3 আছে, 3 3 ক্যান্সেলড আউট, তাহলে আমাদের থাকতেছে কি, আমাদের থাকতেছে হচ্ছে x প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 3। এইবার যদি হচ্ছে আমরা কোনাকুনি গুণ করি তাহলে দেখো কি থাকতেছে 2 দুগুণে হচ্ছে 4, 4x মাইনাস 2 ইকুয়াল 3x প্লাস 3। এবার এই 3x কে যদি এই পাশে নিয়ে দিই আর মাইনাস 2 কে যদি এই পাশে দিই তাহলে দেখো আমাদের কি থাকতেছে 4x মাইনাস 3x মানে হচ্ছে x, 4x মাইনাস x সমান সমান কত থাকতেছে x, x ইকুয়াল এখানে কত থাকতেছে 3 আর ওই পাশে সমীকরণের ওই পাশে যদি পাঠাতে তাহলে মাইনাস 2 কি হয়ে যাবে প্লাস 2। অতএব x ইকুয়াল 5, x ইকুয়াল কত 5। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল 5। নির্ণয় সমাধান x ইকুয়াল 5, এটাই হচ্ছে আনসার। তো আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে চলো এবার পরবর্তী 20 নম্বর প্রবলেমটি সমাধান করে ফেলি। দেখো 20 নম্বর প্রবলেমটি কি বলছে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল 3। 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল 3 বা 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল 3 এভাবে লিখতে পারি। দেখো বেস বা ভিত্তি একই থাকলে গুণের সময় পাওয়ার যোগ হয়, আর পাওয়ার যদি যোগ করো তার মানে কি উপরের লাইনই থাকতেছে, তার মানে এই লাইন লিখলে আমাদের কোনো প্রবলেম নাই। তো দেখো পরবর্তী লাইনে কি বলতে পারি 2 টু দি পাওয়ার x প্লাস 2 এর পাওয়ার 1 মানে হচ্ছে 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস x এর পরিবর্তে বলতে পারছে 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x। দেখো আমরা একটা সূত্র শিখছিলাম, সেই সূত্রটি ছিল এরকম যে a টু দি পাওয়ার মাইনাস n থাকলে আমরা কি বলতে পারি 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n।
ওই সূত্র থেকে আমরা কি বলতে পারি 1/2 x সমান সমান কত আছে, সমান সমান হচ্ছে 3, বা 2x প্লাস এই 2 হচ্ছে কি আছে আমাদের গুণাকার আছে, তার মানে উপরে চলে যাবে 2 আর নিচে থাকবে হচ্ছে 2x ইকুয়াল হচ্ছে কত 3। এইবার 2x কে a ধরবো, ধরি 2x ইকুয়াল a। এইবার এই 2x কে a দ্বারা রিপ্লেস করে দিই, তাহলে কি থাকতেছে দেখো, অতএব a প্লাস 2/a ইকুয়াল হচ্ছে 3, বা লসাগু কত থাকতেছে a, এখানে থাকতেছে a স্কোয়ার প্লাস 2 ইকুয়াল 3, বা এবার যদি কোনাকুনি গুণ করি তাহলে দেখো কি থাকতেছে a স্কোয়ার প্লাস 2 ইকুয়াল হচ্ছে 3a। এই 3a যদি সমীকরণের এই পাশে নিয়ে আসি তাহলে দেখো কি থাকতেছে a স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 ইকুয়াল 0। এইবার এই অংশটুকু যথারীতি এইবার এই অংশটুকুকে কি করব, সিম্পলি মিডল টার্ম করব। যদি মিডল টার্ম করি তাহলে কি থাকতেছে দেখো, a স্কোয়ার মাইনাস টোয়াইজ এ মাইনাস a প্লাস 2 ইকুয়াল 0। তো পরবর্তী লাইনে কি থাকতেছে দেখো, পরবর্তী লাইনে থাকতেছে এখান থেকে যদি জোড়াই জোড়াই কমন নেই, এবার দেখো জোড়াই জোড়াই যদি কমন নেই, এই অংশ থেকে একটু কমন নিই, এই অংশ থেকে, তাহলে এই অংশ থেকে কি কমন যেতেছে, এই অংশ থেকে কি কমন যেতেছে হচ্ছে আমাদের a কমন যাচ্ছে, এই অংশ থেকে কি কমন যাচ্ছে a যদি কমন নেই তাহলে কি থাকতেছে a মাইনাস 2, আর এই অংশ থেকে কি কমন যাচ্ছে -1, যদি -1 কমন নেই তাহলে কি থাকতেছে a মাইনাস 2 ইকুয়াল 0। এই দুইটার পরিবর্তে কি বলতে পারবো না আমরা একটা, আর তার মানে কি থাকতেছে হচ্ছে a মাইনাস 2 ইন্টু a মাইনাস 1 ইকুয়াল 0। যদি একাধিক রাশি গুণফল আকারে 0 থাকে তাহলে আমরা প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে 0 বলতে পারি। তার মানে হয় a মাইনাস 2 ইকুয়াল 0 বা a ইকুয়াল হচ্ছে 2। দেখো কি ধরছিলাম, a সমান সমান 2x, এবার জাস্ট বসাই দিই 2x সমান সমান কত হচ্ছে 2। দেখো 2 এর উপরে পাওয়ার কত আছে 1, দেখো এইখানেও 2 আছে, এইখানেও কি আছে 2 আছে, তাহলে ওই পাশ থেকে 2 ক্যান্সেলড আউট, আমাদের থাকতেছে কি x, তাহলে অতএব x ইকুয়াল হচ্ছে 1। অথবা a মাইনাস 1 ইকুয়াল কত বলতে পারি 0, বা a সমান সমান কত বলতে পারি হচ্ছে 1। a সমান সমান কি ধরছিলাম 2x, তাহলে বসাই দিই a সমান সমান 2x ইকুয়াল হচ্ছে 1। দেখো এইবার কি বলতে পারি 2x ইকুয়াল 2 কেন, কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানেই হচ্ছে 1। এইবার দেখো এইখানেও কত আছে 2 আছে, এই পাশেও 2 আছে, তার মানে ওই পাশ থেকে 2 ক্যান্সেলড আউট, আমাদের কি থাকবে, অতএব x ইকুয়াল 0। অতএব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x ইকুয়াল 0,1, এটাই হচ্ছে আনসার। আমি কি বোঝাইতে পারলাম? তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে।